আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. أو حديث آخر إنما يخشى الله من عباده العلماء. وحديث ثالث إنما العلماء ورثة الأنبياء لم يرثوا دينارا ولا درهما. যে ওলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ হইতেছে যে ব্যক্তি দ্বীন শিক্ষা করার জন্য নিজ ঘর থেকে বের হয়, সে জান্নাতের পথ তার জন্য সহজ হয়ে যায় এবং দুনিয়ার সমস্ত মাখলুক, পানির নিচ হতে মাটির নিচ হতে মাটির উপর পর্যন্ত সমস্ত মাখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করে। এবং সেই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে আপনাদের একটা প্রসিদ্ধ কিতাব, যে কিতাবটা আমাদের সামনে আছে দেখেন, যে ফাজাইলে আমল, এটা সবাই চিনে এই কিতাবটা। এটা হচ্ছে তাবলিগের যে তালিমের মধ্যে পড়া হয়, এই কিতাবটা সবাই প্রায় চিনে। এই কিতাবের এই হাদিসের পরে লেখা আছে যে একজন আবেদের উপর একজন আলেমের ফজিলত এমন যেমন চাঁদের ফজিলত সব নক্ষত্রের উপর। তো চাঁদের ফজিলত নক্ষত্রের উপর এখানে উদাহরণ দিয়ে বুঝাইছে। আর অন্য একটা হাদিসের মধ্যে আছে যে তোমরা যা জানো না, যারা জানে তাদের থেকে জানো। তারপরে আপনাদের সামনে আরও দুইটা হাদিস বর্ণনা করছি। এর আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, যে ওলামায়ে কেরামে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করে। তারপরে রসুল একদম স্পষ্ট একটা হাদিসের মধ্যে বলতেছেন যে ওলামায়ে কেরাম হলো আমাদের ওয়ারিস, যে নবীদের ওয়ারিস। যে জায়গায় নবী নিজে বলতেছেন যে ওলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস, চলবেন, চাই না আপনার ভাব হোক। আলেম যে হবে আলেম হবে এই কোরআন হাদিস শিখা, যে আমাদের দেশে যেমন প্রচলিত আলেম, যে দাওরা হাদিস মাস্টার্স কমপ্লিট হইলে তাকে আলেম বলে পরিচিত করা হয়। তো এরকম যে আলেম হবে, আলেম আপনার বাবা হোক, আপনার দাদা হোক, আপনার বড় ভাই হোক, অথবা ছোট ভাই হোক, অথবা আপনার বন্ধু বান্ধব হোক, অথবা আপনার ছেলে হোক, অথবা আপনার নাতি হোক, যেই হয় না বা কেন, আপনি তাকে কি করতে হবে? ওই আলেমের ফজিলত যে মর্যাদা, তাকে সেই মর্যাদা দিতে হবে, সম্মান মর্যাদা দিতে হবে। আপনি যদি তাকে সম্মান দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় করে নেব। কেননা নবী আলাইহিস সালামের সোহবতে যারা থাকছে, নবীকে যারা মানছে, আল্লাহ তাআলা তাদেরকে কি করছে? সম্মানিত করছে। যে নবী আলাইহিস সালামের সাথে যারা থাকছে তাদেরকে বলা হয় সাহাবী। আর সাহাবীদের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যে কুল্লুহুম আদুল। এরপরে অন্য হাদিসের মধ্যে আসছে যে সাহাবাই কেরাম হচ্ছে নক্ষত্র স্বরূপ, যে আমার প্রত্যেকটা সাহাবী একটা আকাশের নক্ষত্রের মতন। তো ভাই, যারা নবী আলাইহিস সালামকে ভালোবাসছে, নবীর সাথে ছিল, আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিছে। এই জন্য ওলামায়ে কেরামকে যারা ভালোবাসবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকবে, তাদের কথা মানবে, তাদের দেখানো পথ অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিবে। এই জন্য ওলামায়ে কেরামকে প্রতিপূর্ণ করতে নেই। ওলামায়ে কেরামের সাথে মাধুর্যতাপূর্ণ কথাবার্তা বলা, ওলামায়ে কেরামের সাথে হিকমতের সাথে কথাবার্তা বলা, চাই না যিনিই হোক না কেন, বুজুর্গানে কেরামের সাথে চললে থাকলে দেখবেন যে আপনার মধ্যে এরকম আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। এরকম আপনার চলার পথে, আপনার বলার পথে সব কিছু দেখবেন সুন্নত তরিকা মতো হবে। কেননা আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। যেমনইভাবে উদাহরণ দিয়ে বলা হয় যে আল্লাহর সাথে থাকলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, এরকম কামারের সাথে থাকলে এরকম কামারের স্ফুলিঙ্গ শরীরের মধ্যে আসবে। এই জন্য ওলামায়ে কেরামের সাথে থাকা, তাদের সোহবতে থাকলে আপনার মধ্যে দ্বীন আসবে, আপনার মধ্যে হিদায়াত আসবে। যে আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক, যে ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরামের সাথে থাকলে যে দ্বীনের একটা জজবা আসে, এটার প্রমাণস্বরূপ আপনাদেরকে বলি। আমাদের উজানির পীর সাহেব হযরত মাওলানা আশেক আলাহি দামা ফুয়ুজহুম, ওনার সোহবতে এই ২৫০০ মাদ্রাসা যখন পড়াশোনা করি, তখন একদিন এক রাত্রে থাকা হয়েছিল। যে
আমরা ওভারটাইম করতেছিলাম, তখন উনি ওয়াজ শেষ করে তারা আমাদের মাদ্রাসায় আসছেন। তখন মানে আমরা খাবার দাবারের ব্যবস্থা খেদমতে নিয়োজিত ছিলাম। আমি আর আমার সাথে একটা ভাই ছিল, বড় ভাই। তো আমরা দুইজনে ছিলাম। তো বড় হুজুর আমাকে পরিচয় করে দিতেছে যে ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর উজানি। তখন যেন বলছে উজানি, তখন মানে জড়ায় ধরে তো আমাকে দোয়া দিয়ে দিল। তারপরে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করবে, যে তোমরা বাড়ির আশেপাশে আসো যারা, মানে আমার বাড়ি পিছিয়ে বাড়ির সামনে। তো আমি আমার বাড়ির কথা বলছি, আর মাশাল্লাহ মাশাল্লাহ বইলে বলতেছে যে আখেরাতে যখন আমরা পার পেয়ে যাব তখন তো তোমাদেরকে নিয়ে যাব, আর যদি আমরা কোনো মতে যদি আল্লাহ তাআলা পাকড়াও করে তাহলে তোমরা মানে আমাদের চেহারা দেখা তাই না আমাদেরকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে। মানে এত আবেগময়ী কথা হয়েছিল ওই টাইমে। তারপরে আবার গ্লাসটা যখন নিচ্ছে, মানে পানি খাওয়ার জন্য একটা হাতল বিশিষ্ট গ্লাস দেওয়া হয়েছে, গ্লাসটা হাতে নিয়ে বলতেছে যে জান্নাতও এমন একটা হাতল বিশিষ্ট গ্লাস দিবে আল্লাহ তাআলা। তো মানে বুজুর্গদের সাথে থাকলে শুধু এই যে জান্নাত জাহান্নাম আখিরাতের কথাই আলোচনা করা হয়। এই জন্য বুজুর্গদের মহাব্বতে থাকা, ওলামায়ে কেরামের মহাব্বতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলামায়ে কেরামের সম্মান মর্যাদা রক্ষা করে ওলামায়ে কেরামের সাথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।